তো বন্ধুরা দেখো এখানে কি রান্না হচ্ছে। এখানে রান্না হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। আমি প্রথমে জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি সয়াবিন আর আলুটাকে ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে এবার পেঁয়াজ রসুন আদা জিরে বাটাটা দিয়ে একসাথে কষিয়ে নেব, আলাদা করে আর দেব না। এই দেখো পেঁয়াজ রসুন আদা একসাথে দিয়ে দিলাম। এটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরে, এটা হচ্ছে জিরে বাটা আগে দিয়েছি, পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে দিয়ে দিলাম। এর সাথে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আলাদা করে আর মশলা তেলে কষাতে দিলাম না, তাহলে দুবার অনেক বেশি তেল লাগবে। সয়াবিন আলুটা ভাজার সময় আমি অনেকটাই তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে অনেকটা তেল দিয়ে আমি সয়াবিন আলুটা ভেজে ভালো করে কষিয়ে নিই। নুন হলুদ আমি আগে একবার দিয়েছি, আবার একটু দিলাম। এখন এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা করে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, অল্পই দেব, বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে। আর একটু মিট মশলা দিয়ে দেবো সয়াবিনটার মধ্যে, তাহলে খেতে খুব ভালো হবে। এই সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন বাটা যে দিয়েছি ওর মধ্যে টমেটোও ছিল। টমেটো আছে, চলো ভালো করে কষিয়ে তারপরে মাখা মাখা করে রান্না করব। তো দেখো বন্ধুরা সয়াবিনটা আমার পুরো কষানো হয়ে গেছে। এই যে মশলাটা দিয়ে পুরো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। এই দেখো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করেই জল দেবো। আর একটু দিয়ে দিলাম, আলুটা যেহেতু সিদ্ধ হবে। দেখো কত সুন্দর একটা কালার এসছে। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়। তারপরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো সোয়াবিন কষা রেডি হয়ে যাবে। গরম গরম রুটি বা ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে।